14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকুর 94 নম্বর আয়াতে কারিমা আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন। এই কথা আল্লাহ পাক নূহ নবীকে ডেকে বলছেন, নূহ যখন দাওয়াত দিতে যাবা গলার আওয়াজ কমাবা না, পরিষ্কার করে স্পষ্ট ভাষায় তুমি মানুষের কাছে কোরআনের প্রচার করবা। এতে একদল লোক আপনারা পছন্দ করবে না। এই এলাকাতেও আল্লাহর কিছু অবাধ্য নাফরমান গোলাম আছে, কোরআনের যত আলোচনা হয়, কোরআনের যত ভাইরা আমার তাফসীর হয়, অনেকেই পছন্দ করে। আর একদল লোক নাক ছিটকায়, মুখ কালো করে। বলেন তো দেখি আছে না না আছে? তা ওনারা তো আল্লাহর ওলি নাকি? আল্লাহর ওলি, জোরে কর নাউজুবিল্লাহ। তিনি বলছেন আল্লাহ তাআলা, আমি যখন দাওয়াত দিই ওয়াজআলু আসাবিআহুম ফি আযানিহিম, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি দাওয়াত দিই কোরআনের, ওরা আঙ্গুল দিয়ে কানের ভিতরে আঙ্গুল ঢোকায় দেয় যেন নূহ নবীর দাওয়াত আর আমার কানে যেন না আসে। এত বড় বেধড়ক খারাপ জাতি। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আল্লাহ তাআলা বলছে এই জাতির লোকেরা নূহ নবীকে দেখা মাত্র মুখের উপরে পর্দা ফেলে দিত, কালো কাপড়, এভাবে চেহারাও দেখবে না, হ্যাঁ কোরআনের কথাও শুনবে না। কিছু লোক এরকম এখনো আছে না নাই? তারা চেহারাও দেখতে আসবে না, কোরআনের কথাও শুনবে না। এতদিন পর্যন্ত দাওয়াত দেওয়া হলো মাত্র 80 জন নারী পুরুষ আমার বন্ধুগণ দাওয়াত কবুল করলো। আর নূহ নবীকে দেখে আর ওরা টিটকারি মারে আর বাজে বাজে কথা বলে। আর তারা বলতে নূহ ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, নূহ যারা তোমার দাওয়াত গ্রহণ করে এ তো সবই দুর্বল লোক, অসহায় লোক, এই ফকির ফাকরা ইনারা দাওয়াত গ্রহণ করে। তাহলে আমরা সমাজের বোঝেন নাই, সমাজের নেতা খেতা আমরা, তাহলে আমাদের পছন্দ হয় না। যদি আমাদের কথা যদি শুনতে হয়, যদি আমাদের কাছে দাওয়াত দিতে হয়, তাহলে ওই গরিবদেরকে সরাই দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর নূহ নবী বলেন ওমা আনা মিনাল মুত্তারিন, বলে না আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, তোমরা যা বলো বলো। আমার বন্ধুগণ এমন টিটকারি আর এমন আঘাত শুরু করলো, এবার বিপদ শুরু হয়ে গেল। ওনাকে মারার জন্য সিদ্ধান্ত শুরু হয়ে গেল, ওনাকে মারার জন্য কায়দা শুরু হয়ে গেল, ওনাকে আঘাত করার জন্য কায়দা শুরু। নবীকে দুনিয়াতে আর রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দিবে, দুনিয়াতে তাকে আর রাখবে না। কত তারা একটা প্ল্যান করলো, হযরত নূহ পয়গম্বর যখন পাহাড়ে উঠে দাওয়াত দিবে, আমরা পিছন দিক থেকে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেব, তিনি পড়ে মারা যাবেন। আমরা বলবো উনি একাই পড়ে গেছেন, একাই তিনি মারা গেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে বিপদ, একের পর এক বিপদ শুরু হলো। আল্লাহর পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর দাওয়াতি কাজ আর করতে যাব না, 950 বছর দাওয়াত দিয়েছি, আমি আর দাওয়াত দেব না। আল্লাহ কয় ঠিক তো বোঝো? হ্যাঁ আল্লাহ ঠিক, আমি আর দাওয়াত দেব না। তাহলে কি করব? আল্লাহ পাক বললেন মাসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহদিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন নূহ তুমি নৌকা তৈরি করো। শুধু মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। আল্লাহ বললেন নূহ তুমি নৌকা তৈরি করো, তবে ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জালেম, যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আমি আল্লাহ এদেরকে কিন্তু বাঁচাবো না, আমি আল্লাহ এদেরকে ছাড়বো না। নূহ নবী নৌকা তৈরি করে ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমি ক্বালু ইন তাসখারু ফা ইন্না নাসখারু কামা তাসখারুন। নৌকা তৈরি হচ্ছে মরুভূমির উপরে। ওই নেতারা বলছে ও নূহ
বৃষ্টি কোথার থেকে আসবে? কোনো পানি নাই, কিচ্ছু নাই, তুমি আন্দাজে নৌকা বানাচ্ছ, টিটকারি মারছে। নবী বলছে অনেক টিটকারি করছো, আর না, এবার আমার দিন এসেছে টিটকারি করার, বেয়াদবি করবা, বুঝতে পারবা কয়েকদিন পরে। তারা বললে ঠিক আছে, আল্লাহর গজব নিয়ে আসো। নাউজুবিল্লাহ জোরে বলেন। কত বড় ফাজিল জাতি, কত বড় বিয়াদব জাতি, বলছে গজব, আল্লাহর গজব নিয়ে আসো। আমার প্রিয় ভাইরা, নৌকা তৈরি হওয়ার পর যখন বন্যা শুরু হবে, ঝড় শুরু হবে, তখন তাকায় দেখে তার ছেলে কেনান ওই পাহাড়ে উঠে বসে আছে। বলছে আব্বা, ডাকতেছে, নবী ডাকতেছে, ইয়া বুনাইয়ার কাম্বানা, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আব্বা ডাকতেছে ছেলেকে, বাবা তুমি ওই কাফেরদের সঙ্গে থেকো না, চলে আসো, আমাদের নৌকায় আসো। ওনার ছেলে ছিল ঘাত তেরা। জোরে বলেন কি তেরা? এলাকায় কি বলে বাবা? ঘাত তেরা? ঘাত তেরা? তেরা, হ্যাঁ তেরা। এখন কি তেরা আছে ভাই? কথা কয় না। আছে, তেরা আছে এলাকায়, অনেক ঘাত তেরা আছে, অনেক ঘাড় বেঁকা আছে। কোরআন ভালো লাগে না, তাফসির ভালো লাগে না, জালসা ভালো লাগে না, গান ভালো লাগে, গাজা ভালো লাগে, বিড়ি ভালো লাগে, হ্যাঁ অবৈধ সম্পর্ক ভালো লাগে। কথা কন না কে? ও বন্ধু, আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, বাবা আসো। তার ছেলে বলছে না আব্বা, আমি নৌকায় যাব না, বন্যা আসা আসুক, তোমার কথা মিথ্যা কথা, তোমার কথাই কোনোদিন বন্যা হবে না, বন্যা আসবেও না। যখন ঝড় শুরু হলো, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, জানেন কিনা? দুইজন নবীর স্ত্রী সূরা তাহরিমে আসছে 4 জন মহিলার কথা। 2 জন মহিলা জান্নাতে যাবে আর 2 জন মহিলা জাহান্নামে যাবে। যে 2 জন মহিলা জাহান্নামে যাবে, এই 2 জন মহিলা হচ্ছে 2 জন নবীর স্ত্রী। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর স্ত্রী যদি জাহান্নামে যায়, তাহলে আমাদের স্ত্রী কি খবর গো? সব বেহেশতে গিয়ে বসিয়ে আসো সব নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক শিক্ষিত। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আমি বাংলাদেশ থেকে আরো 4 দিন আগে আসছি। তো এখানে আসার পরে এখানকার যে পানি, নতুন করে পানি খাইছি, খাবার খাইছি, খাওয়ার কারণে আমার গলাটা মানে একটু বসে বসে গেছে আর কি। এই জন্য একটু গরম পানি খেয়ে নিচ্ছি। খাবো একটু ভাই? খান তো। আমাদের বাংলাদেশে এক বক্তা আছে, গিয়াসউদ্দিন তাহেরি, ওই দেখেন টের পাচ্ছে, হ্যাঁ হু বলছে। ইয়ে মাল যখন কথা বলে না, এখন খানিক পরপর চা খায় আর কয় যে চা খায় না, আমি কফি খাই। কোরআনের মঞ্চে এই যে কথাগুলো, হ্যাঁ বসিয়ে যান, উনি ভালো শুনছেন। 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, আর 2 জন নবীর স্ত্রী না, নবীও না, সাধারণ 2 জন মহিলা। এর মধ্যে একজনের বাবা ছিল না, বাবা বাদেও তিনি নবীর পর্যায়ের সম্মান পেয়েছিলেন, মা মরিয়ম আলাইহিস সালাম আর ফিরাউনের স্ত্রী আসিয়া। এই 2 জন মহিলার ওয়াজ হবে আমার শেষের দিকে। অনেক মা বোন আসছে না, ওনাদের কেন জাহান্নামে যাবে আর 2 জন মহিলা কেন জান্নাতে যাবে, তাদের কি এমন বৈশিষ্ট্য ছিল, এই 4 জন মহিলার বিষয় নিয়ে কিছু কথা বলবো। কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো আমার বন্ধুগণ?
একটুখানি কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঝড় যখন শুরু হয়ে গেল, বন্যা যখন শুরু হয়ে গেল, বন্যা শুরু হওয়ার পরে ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কষ্ট হয় ভাই, কষ্ট হয় যখন বন্যা শুরু হলো, যখন ঝড় শুরু হলো। যখন ঝড় শুরু হলো, বন্যা শুরু হলো, নিচের থেকে পানি ওঠে, উপরের থেকে পানি আসে। এরপরে নূহ নবীর স্ত্রী, এই দেখেন একজন চলে আসছে, হযরত নূহ নবীর স্ত্রী আর তার ছেলে বন্যার ভিতরে ডুবে চলে গেল। আমার প্রিয় ভাইরা, ডুবে যাওয়ার পরে নূহ নবী কাঁদতেছে, আল্লাহ আমার স্ত্রী আর আমার ছেলে ডুবে গেল, আপনি কিছু করলেন না। আল্লাহ কয় নূহ খবরদার, স্টপ, কোনো সাউন্ড হবে না। কারণ এই নূহ নবীর স্ত্রী তার স্বামীকে মাঝে মাঝে বলতো, লোকজনকে বলতো, দেখো আমার স্বামী নূহ একটা পাগল, তোমরা তার কথা শুনবা না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন অনেকের বাড়িতে এরকম বউ আছে, এরকম স্ত্রী আছে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর বাজে বাজে গালিগালাজ দেয়। এরকম স্ত্রী আর বউ আছে না নাই? কার কার বাড়ি আছে একটু হাত তোলেন তো, দোয়া করি। ওই একজন আপনার, ওরে বাপের বেটা গো, কঠিন ব্যাপার। কেউ বউয়ের ভয় থেকে কথা বলতে পারে না। ইন্না লিল্লাহ, কি পাওয়ার গো, হেভি পাওয়ার, মাশাআল্লাহ। আপনার নাম কি গো? হ্যাঁ, কিতাব আলী শেখ। বউ বাইরে শোয়া ফেলবে, কপালে যা থাকে। আবার মায়ের খায়ের না, মারতে যায়, বিপদ হয়ে যাবে নি। অনেক মা আছেন, শুনুন মা, যারা স্ত্রীকে, যারা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গালিগালাজ করে, পছন্দ করে না, তারা কিয়ামতে নূহ নবীর স্ত্রীর সঙ্গে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে লাভ নেই ভাই। বউকে কোরআন শিক্ষা দিতে হবে, বউকে পর্দা শিক্ষা দিতে হবে, বউকে দিন শিক্ষা দিতে হবে, মেয়েকে দিন শিক্ষা দিতে হবে, মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। ওইটা কাছাকাছি, এই পাশে দাও, আমার কাছে দাও, এই পাশে দিই, সুন্দর হবে, তোমার কষ্ট করা লাগবে না। এটা মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু জায়গা কম মনে হচ্ছে, আপনারা যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় একটু মাঝে মাঝে জায়গা আছে, একটু কি আগানো যাবে ভাই? একটু একটু আগান তো ভাই, বের হওয়ার কোনো সুযোগ নেই ভাই। একটা লোক যদি উঠে যায় ভাই, আস্তে করে ধরবেন, জোরে করে বসা দেবেন। জি আসেন, একটু আগে আসেন, আর জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসেন ভাই, আসেন আসেন আসেন, একটু একটু করে আগান। সুবহানাল্লাহ, আসেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে কি? মনে কষ্ট রাখবেন না, মনে কষ্ট নেবেন না। আপনাদের কাছে আসেন, একটু একটু আগে আসেন ভাই, একটু অল্প অল্প করে আগে আসেন, অল্প করে আগান, আর জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নূহ নবীর স্ত্রী জাহান্নামে যাবে কেন? স্বামীকে পছন্দ করে না, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, স্বামীর সাথে বেয়াদবি করে। এই দেশে অনেক মা এরকম আছেন, অনেক স্ত্রী এরকম আছেন, স্বামীরে কষ্ট দেয়, স্বামীরে আঘাত দেয়। যারা স্বামীরে আঘাত দিবে, যারা স্বামীরে কষ্ট দিবে, যতক্ষণ পর্যন্ত স্বামী মাফ করবে না, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। স্বামীরা মনে মনে মহা খুশি, হুজুর ওয়াজ হচ্ছে, এরকম ওয়াজই দরকার। আপনারাও যে কম না তা কিন্তু না, সেটা একটু পরে বলছি। বন্ধুগণ আমার, আল্লাহ বলছে যদি আমারে ভয় করো আমি বিপদ থেকে বাঁচায়া দেব। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বন্যা দিলেন, আবার বন্যা থেকে আল্লাহ তাআলা নূহ নবীরে বাঁচায়া দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কেউ যদি আল্লাহকে ভালোবাসে, 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছে সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 133 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছে গোলাম ওয়াসারিউ, তোমরা দৌড়াও। কোথায়? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। আল্লাহ যেখানে ক্ষমা করে, আল্লাহ যেখানে মাফ করে, সেখানে আসতে হবে। আল্লাহ ডাক দিচ্ছে গোলাম রে, কোরআনের মাহফিলে আসো, বসো, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলছে গোলামেরা, তোমাদের জীবনের গুনাহ শুধু মাফ করব এমন না, আমি আল্লাহ তাআলা ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত দিব যেই জান্নাত আসমান আর জমিন এত বড় বিশালতা, এত বড় প্রশস্ত কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার, জোরে বলে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছে আসমান জমিন এত বড় জান্নাত। আমরা সবাইকে জান্নাত চাই, হাত তোলেন কে কে চান? কি সত্যি চান? এবার জানতে চাই, ছোট জান্নাত চান না বড় জান্নাত চান? বড় চান কে কে? আওয়াজ জোরাবে। ছোট চান না বড় চান? বড়, হাত নামান। তো যে কাজ করে রাখেছেন আমল নামার ভিতরে যা আছে, বড় জান্নাত। ওই যে বাংলাদেশে এক বক্তা আছে, নাম হলো গোলাম রব্বানী, যুক্তিবাদী। আমার দোস্ত কয় যে বড় জান্নাত, মরিয়া দেখ তোর বাটাম ফাটাবি। একক তো নামাজ নাই, সপ্তাহে একদিন নামাজ পড়ো, তুমি বড় জান্নাত চাচ্ছ? ওরে আমার হাবা যাবা, ওই মুখী বাতসা খাবা, বাতসা খাওয়াবেন খালি, মরিয়া দেখো। সারা জীবন চলবে এক লাইনি, আর মরার পরে কি কায়দা করে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের নাম দিয়ে কবরে নামায়া দেয়। কেন? আপনার এই এক ছেলে সিম বিক্রি করতেছে, এদিকে কি কি সিম চলে ভাই? এয়ারটেল আর জিও। এক ছেলে সিম বিক্রি করতেছে, এয়ারটেল সিম, আর ওর গায়ে দেওয়া আছে জিও সিমের গেঞ্জি হলো জিও সিমের পক্ষ থেকে ওই গেঞ্জি গায়ে দিয়েছে, আর বিক্রি করতেছে কি সিম? এয়ারটেল সিম। বলতে খুব ভালো, আপনারা সিম কিনবেন না, দুইটা চর থাপ্পড় দেবেন। এই মিয়া, এই তোর গায়ে কি? তোর গায়ে জিও সিমের গেঞ্জি আর বিক্রি করতেছে এয়ারটেল। এই ধান্দাবাজি ছাড়ে, মানে চলেছে এক পথে, আর মরার পরে কি কায়দা করে কবরে ঢোকায় দেয়। অত সোজা কিন্তু হবে না বন্ধুরে আমার। যদি জান্নাত চান তাহলে কি লাগবে? ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহু আকবার বলে। সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর করে 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা সুন্দর করে জানাচ্ছে, ও গোলাম তুমি যদি জান্নাত চাও, তাও বড় জান্নাত তুমি চাচ্ছ, 1 নম্বরে তোমার ঈমান থাকা লাগবে, ঈমান ভালো হওয়া লাগবে। আর 2 নম্বরে আমল থাকা লাগবে, আমলে সালেহ থাকা লাগবে। আমলে সালেহ বলতে কোরআনুল কারীমের শিক্ষাটা অর্জন করতে হবে। জানতে চাই কাদের বাড়ি বাড়িতে কোরআনুল কারীম আছে, কোরআন শরীফ কার কার বাড়ি আছে? হাত তোলেন মুসলমান, হাত নামান। কোরআন মাজিদ আমাদের বাড়িতে আছে। আমরা দিনে কেউ